থরসব বিলাল ও রাব্বি আহমেদ ভাইয়ের নামে এতদিন যারা কাদা ছোড়াছুরি করছো, রাব্বি আহমেদের বিপক্ষে ছিল, এখন তোমাদের থরসব বিলাল আব্বার পক্ষে কেন কথা বলো না? এই যে সাইদ ভাই কি বলে শোনো। বিল্লাল ভাই ও রাব্বি ভাই, আপনারা গোটা বাংলাদেশ নিয়ে আমার জন্য ফান্ডিং করেছেন। ইতিমধ্যে আমার ফান্ডিং বন্ধ আছে, কিন্তু বিল্লাল ভাই আপনার টিম এখনো পর্যন্ত আমার ফান্ডিং চলমান রেখেছে। আপনাকে অনেকবার আমি কল দিয়েছি, কিন্তু আপনি কল ধরতেছেন না। আমি চাই এই ফান্ডিং বন্ধ করা হোক এবং আপনার টিম যে টাকাগুলো তারা নিজস্ব নাম্বারে সর্বসাধারণ মানুষের কাছ থেকে উত্তোলন করেছে, সে টাকাটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমার অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে থরসব বিল্লাল এবং থরসব বিলালের টিম পারভেজ ক্যান্ডি সহ যারা সাইদ ভাইয়ের জন্য, আমাদের কিশোরগঞ্জে লিভার ক্যান্সারে আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য টাকা তুলছেন নিজস্ব নাম্বার দিয়ে। আপনারা টাকাগুলো কেন বুঝায় দেন না? তার মানে কি দিবেন না? না দিলে বলেন যে আমরা টাকা তুলছি, আমরা দিব না। সোজা কথা, থরসব বিলালের উদ্দেশ্যে আমার কথা। এখন অনেকে বলবেন রাব্বি আহমেদ তো নিজস্ব নাম্বার দিয়ে টাকা তুলছে, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছে, সেটা কিন্তু বুঝায় দিছে। এখন পর্যন্ত যে টাকা উঠছে সব টাকা কিন্তু বুঝায় দিছে এবং ফান্ডিং ক্লোজ করে দিছে। কিশোরগঞ্জের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রত্যেকটা মানুষ, প্রবাসী মানুষ ফান্ড কালেকশন বন্ধ করে দিছে, কিন্তু থরসব বিলালের টিম এবং থরসব বিলাল ফান্ড কালেকশন বন্ধ করে নাই। কারণ কি? এখানে কারণ তো একটা আছে। এখন আপনারা যদি টাকাটা না দেন তাহলে বলে দেন, ইনশাল্লাহ আমাদের সাইদ ভাইয়ের জন্য যে অর্থটা প্রয়োজন ছিল তার থেকে বেশি আমরা তুলতে সক্ষম হয়েছি। আমাদের কিশোরগঞ্জবাসী, কিশোরগঞ্জের সকল মানুষ, সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং দেশ ও দেশের বাইরের মানুষগুলো আমরা তুলতে সক্ষম হয়েছি। আপনারা না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু বলবেন তো যে আমরা দিব না। প্রয়োজনে সাইদ ভাইয়ের জন্য আমরা আবার ফান্ড কালেকশন করব যদি প্রয়োজন হয়। আল্লাহ না করুক এই ধরনের প্রয়োজন আর না আসুক, কিন্তু আটপারি ছাড়েন। নীরবতা সম্মতির লক্ষণ। এই বাটপারি সাটপারি মানুষের মুখ থেকে শুনাও যত নীরবতা আছেন, নীরবতা পালন করতেছেন, কিছু বলতেছেন না, তার মানে সম্মতি আপনি বাটপার। পারভেজ ক্যান্ডি, তুমি বলছো বিল্লালের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, বিল্লাল কোন সাইডের বাল? বিল্লালের মতো, তুমি তোমার মতো। তাহলে তোমার আব্বার যেহেতু বাদ দিয়ে দিছো, তুমি তোমার আব্বার বাদ দিয়ে দিছো, তুমি তোমার আব্বার সন্তান না, তাহলে তুমি টাকাগুলো দিয়ে দাও। তুমি কেন টাকা তুলতেছো? পারভেজ ক্যান্ডিরে বলতেছি, তোমার আব্বার সঙ্গে তুমি নাই, তাহলে তোমার আব্বার টিমে থেকে কেন টাকা তুলছো? টাকা আব্বার টিম সাইডে যেহেতু টাকা তুলছো, এখন তোমার এই সাইদ আব্বারের টাকাগুলো ফেরত দাও। ফেরত দিতেছো না কেন? তোমার সাইদ আব্বা তোমার সাথে কি অপরাধ করছে? আর এত লেট করতেছো কেন? নাকি তুমি একটা আইফোন নিবা তোমার আব্বার মতো? যেমন গুরু তেমন শিষ্য, ঘুরে দেখো সারা বিশ্ব। তোমার গুরু যেরকম তুমি তো এমনই হবা, এর থেকে ভালো কি হবা? তো তোমরা টাকা ফেরত দিয়ে দাও, আর কাদা ছোড়াছুড়ি তো বন্ধই, টোটাল বন্ধ, আর বন্ধ করো। আর থরসব বিলালের সন্তান যারা আছে, ভক্তবৃন্দ যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের আব্বাকে বলো, তোমাদের গুরুকে বলো টাকাগুলো দিয়ে দিতে, মানুষের টাকা নামায় রেখাইতে।